আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো আমি প্রতি 6 মাস পরে পরে একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করব যে আমাদের 6 মাস পর পরে অ্যালগোরিদম কিরকম চেঞ্জ হলো এবং আমাদের কোনটা নিয়ে কাজ করা আসলে উত্তম। এরকম 6টা জিনিস আমি সিলেক্ট করে রেখেছি। অবভিয়াসলি আপনারা থাম্বনেলে দেখেছেন। তো এই 6টা বিষয় নিয়ে আমি প্রপার কথা বলবো এবং লাস্টে আমি আপনাদেরকে দুইটা সাজেস্ট করব আমার পার্সোনালি অপিনিয়ন থেকে, যে যে 2 বা 3টা দিয়ে বা র্যাঙ্কিং করে দেবো। আপনি তাহলে বুঝতে পারবেন যে কোন বিষয়টা নিয়ে কাজ করা আপনাদের জন্য উত্তম এবং কোন বিষয়টা আপনাদের স্কিপ করা দরকার। তো আমি যেহেতু দীর্ঘদিন ধরে শপিফাই লাইনে আছি বা শপিফাই নিয়ে কাজ করতেছি বা ড্রপ শিপিং মেনলি ফোকাসড আছে, সেটা নিয়ে আমি প্রথমেই কথা বলতে চাই। তো ড্রপ শিপিংটা মেনলি আগের মতো নাই যে আমরা অর্ধেক দামে চায়না থেকে কিনে আনলাম, তারপরে ডাবল দামে সেল করলাম অন্য কান্ট্রিতে। মেনলি রিজনটা হচ্ছে এখানে মেটা বা গুগল অ্যাডসের যে প্রবলেমগুলো করতেছে, সেটা হচ্ছে আমরা যদি একটা $60 দিয়ে প্রোডাক্ট কিনি, সেটা সেল করতে আমাদের আবার অনেক প্রোডাক্ট অনেক ডলার কস্ট হয়ে যায়, যেটা মোস্ট ইফেক্ট পড়ে এবং সেই প্রোডাক্ট আমরা প্রপার ওয়েতে সেল করতে পারবো কিনা তারও একটা গ্যারান্টি থাকে না। মানে এটা আসলে আগে এরকম ছিল না, বাট এখন যেহেতু অনেকেই ড্রপ শিপার হয়ে গেছে আর আমাদের অ্যাড কস্টটা অনেকটাই বেড়ে গেছে, ধরতে পারেন যে 4-5 গুণ বেড়ে গেছে। এবং আরেকটা সমস্যা হলো আমাদের ডেলিভারি প্রবলেম এবং অনেক অনেক প্রবলেমে জর্জরিত হয়ে গেছে আমাদের ড্রপ শিপিংটা মেনলি। কারণ আমাদের ডেলিভারি প্রবলেমটা বললাম কেন, আমাদের ডেলিভারি দিতে দেখা যায় যে চায়না থেকে ডিরেক্ট কোনো ইউএসএ কান্ট্রিতে ডেলিভারি করতে গেলে মিনিমাম 7 থেকে 8 দিন লাগে বা এর থেকে বেশিও যায়। বাট এই টাইমটার মধ্যেই অন্য কান্ট্রিতে তারা হাতের কাছে এটা পেয়ে যায়, এই কারণে কিন্তু এটার মার্কেটটা আস্তে আস্তে ক্যাপচারটা কমে যাচ্ছে। আর এটা হচ্ছে ড্রপ শিপিং এর ক্ষেত্রে। এবং আপনি যদি ড্রপ শিপিং করতে চান, অবশ্যই আপনাকে সবকিছু জেনে শুনে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এবং ড্রপ শিপিং এর ক্ষেত্রে জানেন আপনার অনেক একটা বাজেট চলে যায়। তো আপনাদের ফার্স্ট অফ অল আমি ড্রপ শিপিংটা বুঝাই দেওয়ার চেষ্টা করলাম এবং এটা ক্লিয়ার, এটা টপিক এখন বাদ। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে প্রোডাক্ট বিজনেস। ভাই, সব জিনিস সব জিনিসের মায়ের আছে, এ টু জেড জিনিসের মায়ের আছে, প্রোডাক্ট বিজনেসের কোনো মায়েরই নাই। এটার কারণ কি? কারণ আপনি ঘরে যে অ্যাজ ইউজুয়াল জিনিসগুলো প্রোডাক্টগুলো ইউজ করেন, সেগুলো কোথাও না কোথাও থেকে আসছে এবং সেগুলো আপনি কিনে আনছেন এবং এইটা আপনি সেল করতেছেন, সরি এটা আপনি ইউজ করতেছেন, রেগুলার ইউজেবল। এবং আপনার কাছে যদি একটা প্রোডাক্ট থাকে বা আপনি যদি একটা প্রোডাক্ট উৎপন্ন করেন, এটা আপনি সেল করতে পারবেন এবং এইটার মার্কেট কোনোদিনই ডাউন হবে না। তাই প্রোডাক্টেবল বিজনেসটা সবসময় ইউজফুল। এবং আমরা দেখে আসতেছি আমাদের দাদারা বাবেরা মানে প্রত্যেকটা জেনারেশনে প্রোডাক্টিভ বিজনেসটা থাকবেই। এইটা মানে মুছে দেওয়ার কোনো অপশন নাই, এটা আপগ্রেড হবে, আরো আপগ্রেড হবে, আরো আপগ্রেড হবে। সো আপনি যদি একটা প্রোডাক্ট দিয়ে বিজনেস দাঁড় করাইতে পারেন, একটা ব্র্যান্ড দাঁড় করাইতে পারেন, এটা আপনার জন্য আপনার লাইফ ইন্ড হয়ে যাবে। এটা দিয়ে এই বিজনেস করে করেই এই বিজনেসে আপনি প্রফিটেবল হইতে পারবেন 100% মাস্ট। এবং এইটা গেল আপনার দ্বিতীয় অপশন। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে এজেন্সি। ভাই, বর্তমান এজেন্সিটা এমন ভাবে উপরে উঠতেছে আপনার ধারণার বাহিরে। এজেন্সিটা এইভাবে উপরে উঠতেছে, তার কারণ হচ্ছে এজেন্সি বিজনেসটা মেনলি আপনার হচ্ছে একটা প্রপার একটা টিম থাকতে হবে। এটা নিয়ে আপনি যে কোনো কিছু আপনি দিতে পারেন সার্ভিসে, সেটা ভিডিও এডিটিং হোক, সেটা লোগো ডিজাইন হোক, সেটা যে কোনো জিনিসই হোক না কেন, আপনি একটা সার্ভিস প্রোভাইড করতে পারবেন যতদিন অনলাইনটা আছে। যদি আপনি একটা প্রপার নিশ খুঁজে পান, প্রপার আপনি একটা এজেন্ট তৈরি করতে পারেন, প্রপার একটা চয়েস দিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনি এটা অনেক ভালোভাবে গ্রোয়িং করতে পারবেন। এবং 2026-এর এটা মাঝামাঝি, 2027 কেন, এটা আপনি 2032 পর্যন্ত চালাইতে পারবেন, তারপরেও চালাইতে পারবেন। সো যদি আপনার কিছু করার ইচ্ছা থাকে, আই উইল সাজেস্ট ইউ আপনি একটা এজেন্সি বিল্ড করতে পারেন। এবং সেটা যে ফিজিক্যালি এজেন্সি হইতে হবে তা কিন্তু না, আপনি চাইলে অনলাইনেও এজেন্সি ক্রিয়েট করতে পারেন যদি আপনার কাছে ওইরকম টিম থাকে। আর আপনি যদি প্রপার টিম তৈরি করতে না পারেন, তাহলে এই বিজনেসে আসার মানে হয় না। সো সেটা আপনার উপর ইচ্ছা, আপনি চাইলে একটা টিম গঠন করতে পারেন। আপনার ইচ্ছা শক্তি থাকলে এটা টিম গঠন করা আহামরি কোনো কঠিন বিষয় না। এটা একটা গেল। এখন হচ্ছে ইউটিউব অটোমেশন। ভাই, বর্তমান ইউটিউব অটোমেশন কি বলবো, আরপিআরএম গুলা দেখলে জাস্ট মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা। আর ইউটিউব অটোমেশন আহামরি কঠিন কিছু না, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। এটা নিয়ে আপনি অনায়াসে কাজ করতে পারেন। ইউটিউব অটোমেশন এই যতগুলো বললাম তার মধ্যে সব থেকে সহজ ওয়ে হচ্ছে ইউটিউব অটোমেশন। এখন যারা কোর্স সেল করে তারা তো বলবে এটা সব থেকে কঠিন, বাট এটা নিয়ে যদি আপনি 2 দিন ঘাটাঘাটি করেন, এর এ টু জেড নারী ভুড়ি আপনি বুঝে যাবেন। এবং এর মধ্যে অবশ্য অনেক গোপন কিছু আছে, যেগুলো আপনি যদি কোর্স করেন অবশ্যই ভালো শিখতে পারবেন। অবশ্যই অনেক আগে অনেক ফার্স্ট টাইম আপনি রেজাল্ট পাবেন। এবং এইটার মধ্যে যে ইনকামটা আছে সেটা হিউজ পরিমাণ।
মানে এই মুহূর্তে যতগুলো বলছি তার মধ্যে ধরতে পারেন বেশি হইতে পারে যদি আপনি প্রপার ওয়েতে ইউজ করতে পারেন। তো এটা হলো আমাদের কনটেক্সট, যে বর্তমানে কোনটা চলতেছে, কোনগুলা বেটার। আর 2026 এসে এগুলো ভাই আসলেই বেটার। এখন আমি র্যাঙ্কিং যদি আপনাদেরকে করে দিই, তাহলে প্রথমে তো আমাদের প্রোডাক্টিভ রাখতেই হবে। যদি আপনি একটা ব্র্যান্ড দাঁড় করাইতে পারেন, যদি আপনার কাছে একটা প্রপার প্রোডাক্ট উৎপন্ন করার ওয়ে থাকে, অবশ্যই এক নাম্বার এটা। তাছাড়া আর কোনো নড়াচড়া করার কোনো ওয়ে নেই। এবং দ্বিতীয়তে যদি আমি নিই, সেটা হচ্ছে এজেন্সি। এজেন্সি যদি আপনি একটা প্রপার ওয়েতে বিল্ড করতে পারেন ভাই, তাহলে এটা ধুমধারাক্কা বর্তমান এবং ভবিষ্যতের জন্য এটা অনেক প্রফিটেবল। এবং আমি আপনাকে এটা সাজেস্ট করতে পারি, আপনি ভিডিও এডিটিং, কন্টেন্ট, গ্রাফিক্স ডিজাইন এগুলো ইনক্লুডেড করে এজেন্সি বিল্ড করার ট্রাই করেন। এবং আর একটা মাস্টার পেজ হচ্ছে কন্টেন্ট। আপনি চাইলে কন্টেন্টও শেয়ার করতে পারেন বা কন্টেন্ট বানায় মানুষকে দিতে পারেন। এটাও কিন্তু মোস্ট প্রফিটেবল। ভিডিও এডিটিং এর পাশাপাশি এটা মোস্ট প্রফিটেবল বিজনেস বর্তমান, যদি আপনাদের ইচ্ছা শক্তি থাকে। এবং এরপরে যদি আমি রাখি, সেটা হচ্ছে ইউটিউব অটোমেশন। আপনারা বলতে পারেন ভাই ড্রপ শিপিংটা কেন পিছিয়ে ফেলা দিলেন, এর কারণ আমি বলতেছি। বাট ইউটিউব অটোমেশনের বর্তমান যে মানে টাকাটা দিচ্ছে, এটা আপনার ধারণার বাইরে। আপনি যদি কোনোভাবে 1 মিলিয়নে হিট করতে পারেন, আপনি টাকা গুলো শেষ করতে পারবেন না। এটা ভাই বাংলাদেশে করে অবশ্য সম্ভব না। এটা আপনাকে বাইরের কান্ট্রি করতে হবে, ইউএসএ, ইউকে এগুলা বেস করতে হবে। তাহলে আপনার অবভিয়াসলি এত পরিমাণ টাকা আপনি দেখবেন, যেটা আপনার স্বপ্নেরও বাইরে বা আপনার ধারণারও বাইরে। এটা নিয়ে চাইলে আপনি প্রপার রিসার্চ করতে পারেন, কিন্তু এটা কতদিন থাকবে আমরা তো জানি না। বাট অনেক দিন থেকেই চলে আসতেছে। ভবিষ্যতে আরো 2-3 বছর যে থাকবে না তার কোনো গ্যারান্টি নেই, অবশ্যই থাকবে। সো এটা আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু কারণ হচ্ছে এটা ভাই সব থেকে সহজেস্ট ওয়ে। এবং আমি র্যাঙ্কিং এ সব থেকে নিচে রাখতেছি ভাই ড্রপ শিপিং। এটার কারণটা আমি আপনাদেরকে প্রথমে এক্সপ্লেন করে দিছি। কারণ বর্তমানে অ্যাডস এর যে অবস্থা, এবং একটা যদি ব্র্যান্ড দাঁড় করানো না যায়, ড্রপ শিপিং আসলে কন্টিনিউ করা অনেক কঠিন হয়ে যায়। তার মধ্যে পেমেন্ট শেমেন্ট এই সেই অনেক প্রবলেম ভাই। ড্রপ শিপিং তারা করে তারা জানে। এখন ভাই কোর্স বিক্রেতা আমাকে অ্যাটাক দিবে, কোর্স বিক্রেতারা প্যারা দিবে, সমস্যা নেই। সত্যি কথা বলতে তো বাধা নেই, তারা কোর্স বিক্রি করতেছে করুক, ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনি ড্রপ শিপিং যে শিখতে পারবেন না তা না, বা ড্রপ শিপিং যে করতে আপনাকে মানা করতেছি তা না। এটা অনেক বেটার অপরচুনিটি, বাট অবশ্যই ভেবে চিন্তে করবেন, কারণ এটার সাকসেস রেট এখন অনেক কম। আর আগের যেগুলো বলছি তার মধ্যে সব থেকে যদি সাকসেস রেট আমি বলি, ইউটিউব অটোমেশনটা সাকসেস রেট বেশি। হচ্ছে এজেন্সি টাইপটা, মানে এইগুলো আসলে অনেকটাই বেশি সাকসেস রেট থাকে। আর প্রোডাক্ট বেস বিজনেসটা ভাই ওটা উৎপাদন হলে সেল হবেই, এটা বলতে হবে না। যদি আপনার মাথায় মাল থাকে, অবশ্যই আপনি উৎপন্নের সাথে সাথে সেলও করতে পারবেন। আশা করি সব বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। এটা নর্মাল জাস্ট রিমাইন্ডার ভিডিও ছিল। এরকম ভিডিও আবারও 6 মাস পরে আসবে। সো অবশ্যই আপনারা যদি আমাদের সাথে কানেক্টিভিটি থাকতে চান, অবশ্যই যদি আপনার টাকা ইনকাম করার ইচ্ছা থাকে, বিজনেসের ইচ্ছা থাকে, ড্রপ শিপিং এর ইচ্ছা থাকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।